মুজামে তাবারানীতে আছে, মনে হয় ইবনে হিব্বানে আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস শরীফের বর্ণনাকারী, তিনি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরিকুম। কি অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জীবন গড়বে যেটা দ্বীনি কল্যাণে ভরপুর হবে, সেই মুকাম্মাল দ্বীনি কল্যাণে জীবনকে, দুজাহানকে ভরপুর এবং কামিয়াব করার রাস্তা হলো আকাবির দ্বীনের রাস্তা। আল বারাকাতু মা আকাবিরিকুম। তো আকাবির কিসের আকাবির? দ্বীনের আকাবির, ইলমে দ্বীনের আকাবির। অর্থাৎ সে আকাবির দ্বীনের ইলম, আকাবির দ্বীনের দ্বীন, আকাবির দ্বীনের জীবনের দ্বীনি ব্যাখ্যা, এই সবটা তোমাদের জন্য কল্যাণ এবং কামিয়াবির রাস্তা। আরেক হাদিস শরীফে আরো স্পষ্ট, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, দ্বীনের এক নাম হলো খায়ের। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। তো ইলম খায়রের উপর থাকবে যদি ইলম নেয়, বুঝা গেল এখানে খায়ের মানে দ্বীন। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততক্ষণ পর্যন্ত, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে কায়েম থাকবে, খালিস খাঁটি সই দ্বীনের উপরে, কামেল দ্বীনের উপরে কায়েম থাকবে, যতক্ষণ তারা ইলম নিবে, দ্বীনের ইলম নিবে আকাবিরে দ্বীন থেকে। এরপরে দেখেন, এরপরেটার বলার দরকার ছিল না বাহ্যিক, তারপরও উম্মত যেহেতু গুমরাহিতে পড়ার আশঙ্কা, তাই সেটাকেও স্পষ্ট করছেন, ফাইজা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া সিরারিহিম হালাকু। হ্যাঁ, এখানে ওয়া সিরারিহিম ওয়া আতফে তাফসিরি, যদি আকাবের দ্বীনকে বাদ দিয়া অন্যদের থেকে দ্বীনের ইলম নেয়, এরা সব নষ্ট ভ্রষ্ট লোক। তাদের ইলম, তাদের দ্বীনি ব্যাখ্যা, তাদের দ্বীনি জীবনধারা যারা অনুসরণ করবে সব ধ্বংস হবে। ধ্বংস হবে মানে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সব জাহান্নামে যাবে। এজন্য আমাদের উলামায়ে দ্বীনের জন্য কিভাবে শোভা পায় যে যারা একদমই নষ্ট ভ্রষ্ট গুমরা, তাদের পিছনে পিছনে ছুটতে থাকা, তাদেরকে মুক্তাদা বানানো, তাদের পিছনে দৌড়াতে থাকা, এটা কিভাবে জায়েজ হয়, কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, যারা যালিন মুযিল্লিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণকারী, সে একদম গুমরা মানুষ। সাহাবায়ে কেরামের সম্পর্কে সমালোচনাকারী, তাদের দোষ চর্চাকারী, নিঃসন্দেহে গুমরা মানুষ এবং অভিশপ্ত মানুষ। জীবনের কোনো অংশে তাদেরকে অনুসরণ করা কোনোভাবেই বৈধ না, কোনোভাবেই জায়েজ নেই। সাহাবীদের শানে আল্লাহ পাক কুরআনে কারীমে বলছেন, হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তো তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মিন এটা বয়ানিয়া, এটা মিন কি তার মানে কি হলো, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা মুহাজির বা আনসার, তারা সকলেই একদম সাবিকিন আউয়ালিন। আল্লাহ পাক নিজে বলেন, তাদের নামই দিয়েছেন আল্লাহ তাআলা, সাহাবীদের নাম সাবিকিন আউয়ালিন। ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তারা অগ্রগামী এবং তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে একজন মুসলমানের জিম্মাদারি হলো, সে বলবে মহান আল্লাহর সামনে মাথা নত তারা করবে, তাদের মধ্যে আমি একদম প্রথম সারিতে, আমি প্রথম মাথা ঝুঁকাইয়া দিলাম। আর আল্লাহ পাক নিজে বলতেছেন, আমার নবীর সাহাবীরা তারা সব আউয়ালিন। আর সাহাবীদের দুই কাফেলা, মুহাজির এবং আনসার, সকলের ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন এরা সব সাবিকিন, সব আউয়ালিন। আল্লাহ পাক যাদেরকে সাবিকিন আউয়ালিন করেন, তাদের ব্যাপারে সমালোচনা, তাদের দোষ তালাশ করা, তাদের দোষের উপরে বই পুস্তক লেখা, এটা মুসলমানের কাজ হইতে পারে না। হ্যাঁ, এমন মুসলমানের কাজ হইতে পারে যে মুসলমানের মাথা নষ্ট, এই যে মুসলমান গুমরাহির অন্ধকারে আক্রান্ত, সে একজন গুনাহগার মুসলমান। হ্যাঁ, যদি ঈমানিয়াতকে সে স্বীকার করে, বিশ্বাস করে, তাহলে সে একজন গুনাহগার মুসলমান, কিন্তু সে মুক্তাদা হইতে পারে না উম্মতের জন্য, কারণ সে পাপিষ্ঠ। উম্মতের মুক্তাদা কারা? মিনান নবিয়্যিন ওয়াস-সালিহিন, হ্যাঁ, মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ পাক বলছেন
যে আম্বিয়া, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা তারাই হচ্ছে অনুসরণযোগ্য। হাসুনা উলাইকা রফিকা, যে জীবনের রাহবর বানানোর জন্য তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই উত্তম মানুষ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তাহলে যারা নষ্ট মানুষ তাদেরকে অনুসরণ করা বৈধ কিভাবে? হ্যাঁ, কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন আইল উসাদ। আল্লাহ পাক বলেন যে যারা পাপে লিপ্ত তাদের সঙ্গে বসবাও না, তাদের সঙ্গে বসাও নিষেধ। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত তাকিদ করছেন যে নেক লোকের সঙ্গে চলা, মন্দ লোকের, নষ্ট লোকের, বদ্দিন লোকের থেকে দূরে থাকা, এটার ব্যাপারে এত তাকিদ করছেন যে লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার সঙ্গে যে খানা খাবে সেও যেন একজন মুত্তাকি মানুষ, এটা খেয়াল রাখো। হ্যাঁ, নষ্ট লোক এবং ভ্রষ্ট লোক থেকে দূরে থাকা এতটা জরুরি। কি হলো আজকে আলেমদের? আমরা বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, আবু দাউদ আর ফতোয়া স্বামী পড়াই, আবার গুমরা লোকের পিছনে পিছনে ছুটবো, এটা আমাদের জন্য কিভাবে সহি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, বুঝ দেন। মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত আলেমে দ্বীন, বড় মুফাসসির ছিলেন। তিনি বলতেন, এটা আমাকে গফরগাঁওয়ের এক বড় আলেম বুজুর্গ হযরত মাদানী শাগির মাওলানা বুরহানুদ্দিন সাহেব রহমাতুল্লাহ শুনেছিলেন। আমি এটা আর কোথাও দেখিও নাই, শুনিও নাই, উনি আমাকে শুনেছেন। হ্যাঁ, ইংরেজি 81-82 সালে, যে হুদাতুদ্দিন কাদ দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ফাবাউদ্দিন বিদ-দুনিয়া ফামা রবিহাত তিজারাতুহুম। যারা দ্বীনের রাহবর তারাই আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটাই কারণ, সেটা হলো আকাবের উম্মতের দামান ছিন্ন হয়ে যাওয়া, আকাবের দ্বীনের দামান ত্যাগ করে দেওয়া। আল্লাহ আমাদেরকে আকাবের পথে চলার জন্যই কবুল করেন। আকাবের বিরোধী সমস্ত নষ্টামির পথ থেকে আল্লাহ আমাদেরকে, সমস্ত উম্মতকে, সমস্ত উলামা তুলাবাকে হেফাজত করেন। তো কানু আফজাল হাজির উম্মাহ আবাররাহা কুলুবান, এই সোহবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত, তারা উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের দিল আবারুল কুলুব, তাদের দিল একদম কলবে সেলিম। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কলবে সেলিম ছাড়া কোনো উপায় নেই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাহাবায়ে কেরাম সকলে ছিলেন একদম ফ্রেশ দিলওয়ালা। হ্যাঁ, একদম ফ্রেশ দিলওয়ালা। যে ফ্রেশ দিলওয়ালা, এটা অন্তরের খবর বাইরের থেকে কেমনে বোঝা যাবে? এটা একটা জটিল বিষয় না? হ্যাঁ, অন্তরের কথা সেটা কিভাবে বোঝা যায়? আল্লাহ পাক তো জানেন, আমরা তো জানি না। যেমন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, সাহাবীদের শানি আয়াতে পাক, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন আদব করতেন। আল্লাহ পাক তাদের কথা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। এখানে ইমতিহানা মানে আখলাসা। মুফাসসিরিন লিখছেন যে আখলাসাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, তাদের অন্তরগুলোকে আল্লাহ পাক খালেস বানাইছেন তাকওয়ার জন্য, মানে ইন্তাখাবা। আল্লাহ পাক এই অন্তরগুলোকে নির্বাচন করছেন এবং ফ্রেশ এবং খালেস মোকাম্মল বানাইছেন শুধু তাকওয়ার জন্য। এখানে তাকওয়া ছাড়া কিছু পাবো না, এটা হলো অর্থ। আখলাসা মানে এখানে তাকওয়া ব্যতীত আর কিছুই পাবা না। তাকওয়াই তাকওয়া, তাকওয়াই তাকওয়া। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আর যে কুল্লু শাইইন ইয়াতারাসাউ বিমা ফিহি, অন্তরে যেটা থাকে বাইরে সেটাই ঢাললে সেটাই আসে। তো আল্লাহ পাক নিজেই যখন বলেন যে সাহাবীদের অন্তর আমার পক্ষ থেকে তাকওয়ার জন্য নির্বাচিত এবং খালেস, এখানে আর কিছু নাই, ফের তাদের সমগ্র জীবনের যা আমল সবটাই তাকওয়াওয়ালা, সবটাই তাকওয়াওয়ালা। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে যে সকল এই পরস্পর একটু মতভিন্নতা অথবা ময়দানের যুদ্ধ বিগ্রহ হয়েছে, তাহলে এই আয়াত পাকের দ্বারা প্রমাণিত হয় সেটার ভিত্তি ছিল তাদের দ্বীন, ইখলাস, তাওহীদ এবং তাকওয়া। সেটা কোনো তাদের ব্যক্তিগত গোসা ইত্যাদির কারণে অথবা দলীয় কারণে আদৌ ছিল না সেটা। কথা বুঝতেছেন? তো যে আয়াত পড়ছিলাম ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এরপরে আশ্চর্য হলো ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এরপরে আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা এত উচ্চ মর্তবাওয়ালা, কিয়ামত পর্যন্ত যারা সচ্চাভাবে তাদের অনুসরণকারীও হবে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এদের সকলের উপরে আমি রাজি যেমন তারা আমার উপর রাজি। তাদের প্রতি আমি সন্তুষ্ট যেমন তারা আমার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, এরপরে শোনে, এইটুকু বললে তো হয়ে যায়।
আমি রাজি এদের উপর, আর কত কথা লাগে। কিন্তু আল্লাহ পাক এত খুশি, এত সীমাহীন খুশি, আল্লাহ পাক বলেন আরো কথা আছে আমার এদের ব্যাপারে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তাদের জন্য এখনই জান্নাত আমি একদম সম্পূর্ণ রেডি করে রেখে দিছি। আল্লাহু আকবার, এতটা খুশি আল্লাহ পাক তাদের প্রতি। এজন্য আয়াতে পাকে যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, যে আমি যখন উসুলুল শাসি পড়ি, হ্যাঁ এই ছোটবেলা উসুলুল শাসি পড়ি, আমার যে উসুলুল শাসিটা ছিল এরকম লম্বা আর আরবি হাওয়াসিওয়ালা, আর ওখানে দেখলাম যে রাদিয়াল্লাহু আনহু, ওই যে রাদিয়াল্লাহু আর কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম আসলে পরে ওখানে দেখি রাদিয়াল্লাহু আনহু লিখছে। আমি ভাবলাম যে কিরে, সাহাবীদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলে, এইখানে রাদিয়াল্লাহু আনহু লিখছে কেন? এই গেল একটা। আর উসুলুল শাসি পড়ছি আমি বরিশাল মাহমুদিয়া। বরিশাল মাহমুদিয়ার থেকে একদিন বাজার রোডে আর কি শহরে আসলাম, এক লোক মাইকে ঘোষণা করতেছে যে আমাদের এখানে অমুক জায়গাতে এত তারিখে আলোচনা সভা হবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর জীবনীর আলোচনা হবে। তালবেলের মানুষ, আমি ভাবলাম যে সেখানে রাদিয়াল্লাহু আনহু কি ব্যাপার। যাই হোক, কাউকে জিজ্ঞেস করি না, কারণ ছাত্রবর জীবনে দেখতাম যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না। এক মহা পেরেশানি ছিল, দ্বীনের যে বিষয়গুলো মুশকিল লাগতো এটার উত্তরদাতা খুঁজে পাওয়া মুশকিল হইতো। পরে এক সময় দেখলাম যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর জীবনী, ওর মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী, দেখলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, সব রাদিয়াল্লাহু আনহু। এই রাদিয়াল্লাহু আনহুর দলিল কি? এই আয়াতে পাক, হ্যাঁ, যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, আবার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান। বুঝা গেল উম্মতের যে সকল মুক্তাদা হযরত, হ্যাঁ, একদম উচ্চ লেভেলের এই উম্মতের বড় মানুষ যারা, ওই আকাবের দ্বীনের শানে রাদিয়াল্লাহু আনহু বলা এই আয়াতে পাক থেকে সাবিত। যদিও আমাদের বাংলাদেশে এটার প্রচলন নাই, ভারত পাকিস্তানে আছে কিনা। মাওলানা তাকি উসমানী সাহেবের সঙ্গে আলহামদুলিল্লাহ ওনার ঘরে যখন আমার আলোচনা হইতেছিল, তুমিও সাথে ছিল, মাওলানা তৈব সাথে ছিল, ওই সময় ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমি কথা বলতেছিলাম, তো ওনার সামনে আমি বারবার বলতেছিলাম ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু। দেখি উনি কি বলে। আল মুলতান খায়রুল মাদারিসে আমার বয়ান হচ্ছিল, তো বড় বড় উলামা মওজুদ ছিলেন, আল্লামা কারি হানিফ জালান্দারি মওজুদ ছিলেন, উনি পাশে বসা। যখন আমি বললাম যে এই আয়াতে পাক থেকে সাবেত এই উম্মতের মুক্তাদা হযরতকে তাবিঈন তাবিঈন আমরা যাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলি, আয়াতে পাক থেকে, উনি খুব খুশি হয়ে জোশে এসে গেছেন। যাই হোক, এটা তো এক বিষয় ছিল। তো এই আয়াতে পাকে কি জিনিস যে সাহাবা এত বড়, তাদের অনুসারীরাও এত বড়, হ্যাঁ, তাদের অনুসারীরাও এত বড়। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় সাহাবাদের ফজিলত, তাবিঈনের ফজিলত, তাবিঈনের ফজিলত। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে যারা সাহাবীদের সাচ্চা মুত্তাবিন, তো তাবিঈন, তো তারাও উচ্চ মাকা, আল্লাহ পাক তাদের জন্য সন্তুষ্টি ঘোষণা করছেন। আবার তাদের যারা সাচ্চা মুত্তাবিন, ওই যে বিইহসান ইলা ইয়াউমিল কিয়ামা, তাই না, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান ইয়ানি ইলা ইয়াউমিল কিয়ামা, তো তারাও সে। তো এখানে তো আয়াতে পাক থেকে কমপক্ষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার নিকটবর্তী, তারা তো সব রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজওয়ান। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই আয়াতে পাকেরই ব্যাখ্যা বলে দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা জালুনাহুম সুম্মাল্লাযিনা জালুনাহুম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক হাদিস কোরআনে পাকের কোনো না কোনো আয়াতের সেটা তাফসীর। বহরহাল, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে ইলম সেটা ছিল ওয়ামাকা আবররাহ কুলুবান ওয়ামাকা ইলমান, ইলম ছিল গভীরতাওয়ালা। এই জন্য আমরা যে ইলম পড়ি কোনো রকম একটু মুখস্থ করি, আর খালি মোবাইল, এটা সেটা, গল্প গুজব, রাজনীতি, হ্যাঁ, পার্টি ইত্যাদি দুনিয়ার ঝামেলা, এগুলো নিয়ে এইরকম করলে সেই তালবে ইলমের ইলম আসবে কোত্থেকে, আর সে ইলম মজবুত হবে কিভাবে, সে ইলম পোক্তা হবে কিভাবে? আমার ভাইরা, আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে, এর জন্য আমাদেরকে মেহনত করতে হবে।
শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। মরেঙ্গে হাম কিতাবু পর ওরা হোগা কাফন আপনা। হ্যাঁ, এই কিতাবের উপরে আমাদেরকে উৎসর্গিত থাকতে হবে। আর এক কথা মনে পড়লো তো বলি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লাহু আকবার, এত বড় আলেম, এলাউ সুনান নামক হাদিস এবং ফিকহের আলোকে এক কিতাব লিখছেন, এলাউ সুনান। 18 জিলদ, কেউ 22 জিলদ 20 জিলদে এটাকে চাপছে। সমগ্র আরব দুনিয়া কম্পিত হয়েছে কিতাব দিকে, যে ভারতের এক আলেম দ্বীন হানাফি মযহাবের এত বড় কিতাব লিখছেন হাদিস আর ফিকহের সমন্বয়ে। সেই আল্লামা জাফর আহমদ উসমানী এত বড় হলেন কিভাবে? তো তার ছাত্র জীবনের ঘটনা, হেদায়েতুন্নাহ পড়েন, মাওলানা থানভী রহমাতুল্লাহ বারান্দা দিয়ে হাঁটতেছেন, আল্লামা জাফর আহমদ উসমানী কামরার মধ্যে বসে রয়েছেন, কি জানি লিখতেছেন। হযরত থানভী বললেন, কি লিখতেছে দেখি। খাতা বইটা নিয়ে দেখলেন যে ওর মধ্যে মাওলানা উসমানী, তখন তো হেদায়েতুন্নাহর ছাত্র, একটা শের লিখছেন তাজা, নিজে বানায়া একটা শের লিখছেন। এতে খুশি খুশি হওয়ার কথা না? হ্যাঁ, হযরত থানভী তাস করে এক থাপ্পড় লাগাই দিছে, ভাবি সে শের লিখতে লাগা, এখন থেকে কবিতা লেখা ছন্দ লেখা শুরু করছো? এখন তো পড়াশোনার সময়, পড়ো, যোগ্যতা অর্জন করো, একদিন লিখবে তুমি, এখন কি লেখার সময় হয়েছে নাকি? দেখেন, আরবিতে শের লিখতেছেন, এটাকেও তিনি পছন্দ করলেন না, একটা থাপ্পড় লাগাই দিয়েছেন। মেহনত করো, কিতাবের এলমি মেহনত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বাইরের সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। আমাদের ইলম যেন আর রাসিকিনা ফিল ইলমের এরকম ইলম আল্লাহ আমাদেরকে দান করেন। তো আল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ, হ্যাঁ, আল আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। আমার মধ্যে ইলমে দ্বীন আসছে তখন বোঝা যাবে যখন আল্লাহর মারিফত অর্জন হয়ে গেছে। আর মারিফত অর্জন হয় কখন? খালি কিতাবাদি পড়লে অর্জন হয় না। এই মারিফত জাত ও সিফাতের তখন অর্জন হবে যখন তার মধ্যে তাকওয়া পয়দা হবে, গুনাহমুক্ত এক জিন্দেগি পয়দা হবে। গুনাহমুক্ত জিন্দেগি পয়দা হলে কলব হবে নূরই নূরওয়ালা, তখন এক লাইনে সে 1000 লাইন দেখবে, তখন তার ইলম হবে গভীরতাওয়ালা। আল্লাহ আমাদেরকে সেই ইলম নসিব করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া। এই রিওয়ায়াত আমি দেখছিলাম তাফসীর ইবনে কাসিরে, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, হ্যাঁ, ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। যে ইলম এই না আমি অনেক জানি, অনেক বলতে পারি, অনেক লিখতে পারি, এইটার নাম ইলম না। ইলম হলো খাশিয়ত আর খাশিয়ত, খাশিয়ত আর খাশিয়ত, খাশিয়ত আর খাশিয়ত। বসুন্ধরাতে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহর ওই মাদ্রাসায় একবার দস্তারবন্দির জলসা হয়েছিল। মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেব দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওখানে আমিও ছিলাম উপস্থিত। তো হযরত মাওলানা রফি উসমানী সাহেব রহমাতুল্লাহ বয়ান করলেন। সেখানে এমন এক কথা বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। भाइयों, हमारे अकाबिर दीन के यहाँ जो इल्म है उस इल्म की जान है खशियत इलाहिया। ভাইরা, আমরা যে ইলমে দ্বীন শিখি, আমাদের আকাবির দ্বীনের নিকট যে জিনিসকে ইলম বলা হয়, সে ইলমের জান হলো, সে ইলমের প্রাণ হলো আল্লাহর ভয়। আহা, এই কথা আমার অন্তরকে এতটা প্রকম্পিত করছে, যখনই মনে হয় দিল ভীষণ মুতাসির হয়। আহা, কি ইলম শিখলাম। হ্যাঁ, ইলম তো আসেই নাই যদি আল্লাহর ভয় আমার ভিতরে না আসে, কোনো ইলমই আসে না। হ্যাঁ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত সে জাহেল মানুষ, সে কোনোদিন আলেমে দ্বীন হয় না। হ্যাঁ, যে আমাদের যে আকাবের দ্বীন ছিলেন, আল্লাহু আকবার, সব তালিব ইলমের জমানাত থেকে পাকা মুত্তাকি ছিলেন। শেখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি নিজের জমানার বড় মুহাদ্দিস ছিলেন এবং পুরস্কার টিস্যু দেও তো, তিনি গাউস ছিলেন এবং এত বড় আলেম দ্বীন ছিলেন যে আমাদের উলামায়ে দ্বীন
তার নাম বলেন বাকিয়াতুস সলফ। সুবহানাল্লাহ। বাকিয়াতুস সলফ উমদাতুল খলফ, এ হলো কুদওয়াতুল খলফ। মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর লকব বাকিয়াতুস সলফ কুদওয়াতুল খলফ। সলফে সালেহিনের মধ্যে সর্বশেষ এই মানুষটা রয়ে গেছেন এখনো, আর পরবর্তীতে সকলের তিনি মুক্তাদা। এত বড় মানুষ শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আহা উফ, তিনি বলতেন हमारे तालिब इल्म मौलाना अबरार लोग साहब तो तालिब इल्मी के जमाने से ना इन्हीं बोलते हैं हजरत मौलाना अबरार लोग साहब तालिब इल्मी के जमाने ही से साहिब निस्बत वली अल्लाह थे। मौलाना अबरार लोग साहब तो तालिब इल्मीर जमानत থেকেই সাহেব নিসবত ওলি আল্লাহ ছিলেন। সাহেব নিসবত কি জিনিস? নিসবত এক নূরের নাম, যে কামেল ঈমান আল্লাহ যাকে দান করেন তার কলবে এক নূর দান করেন। হ্যাঁ, যে নূরের কারণে সর্বক্ষণ তার কলব আল্লাহর দিকে আকৃষ্ট এবং মোতাওয়াজ্জি থাকতে বাধ্য হয়। এই নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। ইমাম শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরুল্লাহ বালেকা কিতাবে লিখছেন, আমাদের আকাবের দ্বীন মাশায়েখ উম্মত বেলায়েতের যে খাস জিনিস নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ বলেন পরিভাষায়, এটার কোরআন হাদিসের নাম হলো নূর, সরে সদর, ইনসেরা, হালাওয়াত ঈমানী। কথা বুঝতেছেন? এই ওই জিনিসটাকে আমাদের আকাবের দ্বীন এইভাবে বলেন। আর হালাওয়াত ঈমানী মানে হালাওয়াত ঈমানের মানে হলো নামাজ ভালো লাগে, নামাজ মজাদার, রোজা মজাদার, সুন্নত মজাদার, তেলাওয়াত মজাদার, জিকির মজাদার এবং তাকওয়া মজাদার। হ্যাঁ, আল্লাহর দিনে সবকিছু মিঠা, সিরি, মধুর লাগে, ভালো লাগে। ইস্তেলজাজু তাআত, এই হলো এই হালাওয়াত ঈমানী। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই যে জিনিস কত বড় দামি, আল্লাহ পাক যাকে একবার ওলি বানান আর এই নূর দান করেন, এটা আর কখনো সলব করেন না, কেড়ে নেন না। আল্লাহ পাক কখনো এটা ছিনাইয়া নেন না। মেরকাত শহরে মেসকাতে মুল্লা আলী কারি বলেন, ওয়াকাত ওয়ারাদা আন হালাওয়াত আল ঈমান ইজা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। হালাওয়াত ঈমানে যার অন্তরে আল্লাহ পাক একবার দান করেন, এখান থেকে আর এটা কখনো বের হয় না, এটাকে আল্লাহ পাক সলব করেন না। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, নিসবত মা আল্লাহ কখনো মাসলুব হয় না, হ্যাঁ মাস্তুর হয়। যে যাকে আল্লাহ পাক তাআল্লুক মা আল্লাহ দেন, এটা আর কখনো ছিনায় নেন না। হ্যাঁ, কখনো কোনো ওলি আল্লাহ, সে তো নবী না, তার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে তো আকাশে সূর্য আছে মেঘে ঢাকা, অনুরূপ ভাবে কোনো গুনাহ হয়ে গেলে নিসবত মা আল্লাহর সূর্য ভিতরে তো আছে, কিন্তু মেঘের গুনাহের মেঘে ঢাকা পড়ে গেছে। তওবা ইস্তিগফার করলে আবার এটা পুরস্কার হয়ে যাবে। যখন মেঘ সরে গেলে আবার সূর্য দেখা যাবে, আবার কিরণমালা আসতে থাকবে। কিন্তু হযরত থানভীর কিতাবে কোনো জায়গায় আছে, ওলা বুজুর্গ কি নিসবত সলভ হয়ে গই, ওখানে সলভ মানে কিছুক্ষণের জন্য সেটা মাস্তুর হয়ে গেছে। এগুলো আকাবের এই সকল কথা ব্যাপকভাবে না জানা থাকলে তো ভুল বুঝবে, অ্যাক্সিডেন্ট করবে মানুষ। যাই হোক, কত কথা আলোচনা হয়েছে ভাই। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেমনে বলেন আবার রাহা কুলুবান, তাদের সকলের কলব একদম পাক সাফ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো দলিল ছিল। সে এক দলিল এই হইতে পারে, উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলছেন যে তাদের কুলুবকে আল্লাহ পাক খালেস বানাইছেন তাকওয়ার জন্য। কি? যখন কলব তাকওয়া বলা, তো আবারুল কুলুব। হ্যাঁ, আবার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা। এই আয়াতে পাক দলিল সব সাহাবা সিদ্দিকিনের মর্তবাওয়ালা ছিলেন। কিভাবে দলিল? যে প্রথম হলো আশিদ্দা আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন, আর ঈমানওয়ালাদের প্রতি একদম সে নরম কোমল প্রাণ।
তো ওখানে যে হাদিস শরীফ আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা লিমান। ইস্তাকমালা এখানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি। আকমালার অর্থ কামেল বানানো, আর ইস্তাকমালা মানে একদম কামালের শীর্ষে পৌঁছে দাও। তাহলে সাহাবায়ে কেরাম সকলেই তো এরকম ছিলেন, আহাব্বা লিল্লাহ আবগাযা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ। আল্লাহ নিজে বলেন আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তাহলে তারা ইস্তাকমালাল ঈমান, আর ঈমানের সবচেয়ে কামেল দরজা সিদ্দিকীনের মর্তবা। কি কথা বুঝতেছো ভাইরা? হ্যাঁ। এরপর আল্লাহ পাক বলেন তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা। তারা রিজিক চান আল্লাহর থেকে, আর 24 ঘন্টা তাদের দিলের কাইফিয়ত হলো ইয়াবতাগুনা রিজওয়ানা, আল্লাহ পাকের সন্তুষ্টির তালাশে বেচেন থাকে। 24 ঘন্টা যার নজর আল্লাহ পাকের রেজার উপর থাকে, আর কিছুর উপর না, সে সিদ্দিকীনের মর্তবাওয়ালা। কারণ মুফাসসিরিন লিখছেন as-সিদ্দিক আল্লাযী ইয়াবযুলুল কাওনাইন ফি রিজা মাহবুবি। সিদ্দিক ওই মুমিনকে বলে যে দুজাহানের থেকে নজর তার সরে যায়, এক আল্লাহর উপর নজর স্থির হয়ে যায়। কি কথা বুঝতেছেন ভাইরা? যে সাহাবা তো সব সিদ্দিকীনের মর্তবাওয়ালা। তো মাওলানা গঙ্গুই যে কথা বলছেন যে প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান গ্রহণের পর সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, সেই কথা তো শতভাগ সহি। তা আমি বলতেছিলাম কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আর নাস কারা? ঈমান আনো মানে কামিল দ্বীন তোমাদের মধ্যে আনো, যারা যেমন এই মানুষগুলোর এই যেরকম কামিল ঈমান কামিল দ্বীন। আর নাস ওখানে তো আলিফ লাম আদে খারেজি। তো সেই মানুষগুলো কারা? কে? আবু লাহাব আবু জাহলরা, মুনাফিকিনরা, ইহুদিরা, নাসারারা, আর বাকি থাকলো মুমিনিন। তো মুমিনিন যারা সব সাহাবা, তার মানে হলো আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিন সব এই কথা এই তাফসীরই করছেন। আমিনু কামা আমানান নাস, তার মানে হলো তাদের মতো ঈমান চাই তোমাদের মধ্যে, তাদের মতো দ্বীন চাই তোমাদের মধ্যে, তাদের মতো আখলাক চাই তোমাদের মধ্যে, তাদের মতো আমাল চাই তোমাদের মধ্যে। এই আয়াতে পাক প্রমাণ করে সব সাহাবা মেয়ারে হক। এই আয়াতে পাক তার দলিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোথায় মৌলভী মোল্লার দল, মুফাক্কির ইসলামের দল, যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বলে না এবং মানে না? এদের আমাদের উলামায়ে কেরাম বড় বড় এখনো মজুদ আছেন। এত বড় আলেমদের দরকার নেই, তোমরা আমার সঙ্গে বহস করো। আমাদের বড় বড় আকাবের দিন এখনো মজুদ আছেন, ওনাদের দরকার নাই। পয়লা আমার লগে বহস করো, আমি চ্যালেঞ্জ করি। এরপরে আমি কুলাইতে না পারলে ওনাদেরকে খবর দিব ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ তাদেরকে খবর দেওয়ার দরকার হবে না, তোমাদের জবাব দেওয়ার জন্য আমি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি। আমি এই কথা তো সারা দেশ ব্যাপী বলি, কিন্তু কাউকে আজ পর্যন্ত দেখলাম না আমার একবার ফোন করলো কি আপনি বসবেন, বলছেন ঠিক আছে আমরা রেডি। হ্যাঁ, এমনকি আমি তো জায়গায় জায়গায় স্টেজে বলছি যে আমি এখন প্রস্তুত, আপনি আসেন, আপনাকে মাইক দিয়ে দেবো, আপনি বুঝায় বলেন আপনার বক্তব্য। কেউ আসলো না, অথচ ওই মাজমায় তাদের লোক বহুত ছিল। কেউ আসবে না কোনোদিন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় তোলাবায়ে কেরাম, আপনারা আমাদের এই কওমি মাদ্রাসার নিসাব পড়ার পাশাপাশি আকাবের দিনের কিতাবাদি উস্তাদদের পরামর্শের অধীনে আপনারা মোতালা করবেন। থোড়া থোড়া অল্প অল্প যদি মোতালা করেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে দুনিয়ার কোন শক্তি লড়াই করতে পারবে না। কেউ আপনাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ, কোশ্চিন কালো টিকতে পারবে না। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমাদের কোনোভাবে হিম্মত হারা হওয়ার প্রশ্ন উঠবে না, তোমরা যদি কামিল দ্বীন ওয়ালা হও। আর কামিল দ্বীন আসবে মহান আকাবের দ্বীনের দ্বীনি জিন্দেগি আর তাদের উলুম মারিফের অনুসরণে, তাদের তালিমাতের অনুসরণে ইনশাআল্লাহ তাআলা আমরা আকাবের দ্বীনের রাস্তায় চলবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা বিষয় আমরা জানলাম যে সব গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে না বাঁচলে ইলমের বরকত আসবেই না। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনাইলাম না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাইসাল, ওনার ভাষা একটু বেশ কম, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া। হ্যাঁ, অনেকে উলুম মারিফ বয়ান করতে পারে, এতে বিরাট আল্লামা আলেম না।
এতে প্রমাণ হয় না যে সে আলেম। লাইসাল ইলমু বিকাসরাতিল জিওয়া ওয়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। এক নূর আল্লাহ পাক দান করেন অন্তরের মধ্যে, সেটা হলো ইলম। জাহিরি ইলম এটা প্রকৃত ইলম, অন্তরে যদি নূর আসে তখন ইলম। আর নূর আসবে তখন ও নূরুল্লাহি লা ইউতা লিআসি, যে নাফরমানিতে লিপ্ত কখনো সে নূর পাবে না।